ওয়াকফ সংশোধনী বিল ইতিমধ্যেই আইন হিসাবে স্বীকৃতি পেয়েছে গোটা দেশে। সংসদের ভোটাভুটিতে ইতিমধ্যেই এনডিএ জোট সরকার ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে ফেলেছে। বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে হোঁচট খেতে হয়নি কেন্দ্রীয় সরকারকে। আর এই ওয়াকফ সংশোধনী বিল আইন হিসাবে স্বীকৃতি পাওয়ার পরপরই কিন্তু উত্তেজনায় উত্তপ্ত গোটা রাজ্য। পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় দফায় দফায় সংঘর্ষ থেকে শুরু করে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। বাদ যায়নি তৃণমূলের সাংসদ, তৃণমূল নেতৃত্ব, এমনকি তৃণমূলের পার্টি অফিসও ভাঙচুর করা হয়েছে বিক্ষোভকারীদের তরফ থেকে। এমনকি পুলিশের উপরও হামলা চালানো হয়েছে। পুলিশ ভয়ে দোকানে অথবা মসজিদে লুকাতে বাধ্য হয়েছে, সেই ছবিও কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে। তার মধ্যেই এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে হিংসার ঘটনা ঘটছে, যে বিক্ষোভ আন্দোলন, সেই বিক্ষোভ আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন তৃণমূল সাংসদ খলিলুর রহমান। কারণ তাকে ঘিরে ধরে আক্রমণের চেষ্টা চালিয়েছিল আক্রমণকারীরা। এবার কিন্তু মুখ খুলেই বিস্ফোরক খলিলুর রহমান মুখ খুলেই কিন্তু রীতিমতো একেবারে কড়া হুঁশিয়ারি দিলেন খলিলুর রহমান। যা দাবি করলেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভে চলছে মুর্শিদাবাদ। দফায় দফায় অশান্তি, এ যেন অন্য বাংলা। এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল থেকে হাইকোর্টের নির্দেশে হটস্পট এলাকায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের অভিযোগ আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। এদিকে তৃণমূলের সাংসদ বিধায়কদের দাবি হামলা করা হচ্ছে তাদের উপর। সব মিলিয়ে তুঙ্গে রাজনৈতিক দরজা। এর মাঝেই কিন্তু এবার মুখ খুললেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যারা আন্দোলন করছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন তৃণমূল সাংসদ। ওয়াকফ বিক্ষোভে মুর্শিদাবাদে চলছে আগুন। সরকারকে রাজধর্ম মনে করিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যুদ্ধকালীন তৎপরতায় দুর্বৃত্তদের ধরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শামসেরগঞ্জ গেলেন ডিজিপি রাজীব কুমার। ধুলিয়ান, সতী, শামসেরগঞ্জ পুলিশের রুট মার্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং বিএসএফের টহলদারি চলছে। এদিকে এরই মধ্যে থানায় গেলেন তৃণমূল সাংসদ, বিধায়করা। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম অভিযোগ করেছেন তাকে হেনস্থা করা হয়েছে, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়েছে। তারা গতকাল পৌঁছে যান থানায়। এ প্রসঙ্গে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান বলেন, গতকালের এই ঘটনায় আমি খুবই মর্মাহত। আমি খুবই আহত হয়েছি যে এটা কাম্য ছিল না। আমরা কখনো আশা করিনি। আমি আমার এই 65 বছর বয়সে এটা কখনো দেখিনি এবং শুনিও নি। কিন্তু এটা দেখলাম। কি দেখলাম? নেতৃত্ববিহীন এবং ব্যানারবিহীন একটি দল, কয়েক হাজার ছেলেরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। যারা ওয়াকফ সম্পর্কে বোঝেই না, ওয়াকফ কী জিনিস তারা সেটাই জানে না, সেটাই বোঝে না। তারপরও তারা যে প্রতিবাদ করছে। আমি সেই সময় পার্টির কিছু কর্মসূচির জন্য জঙ্গিপুর যাচ্ছিলাম। গাড়ি থেকে নেমে আমি প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা ফিরে যান। কিন্তু তারা উল্টে আমাকে গালিগালাজ শুরু করলো। পুলিশ সরিয়ে দেওয়ার পরে আমি আবার এগিয়ে গেলাম সাজুর মোড়ে। সেখানেও আমার গাড়িতে হামলা হয়। মনে হচ্ছে আমাকে গাড়ি থেকে নামিয়ে নেবে। সেখানেও পুলিশ আমাকে বের করে দেয়। তাদের কি যে উদ্দেশ্য তা পুলিশের লোকও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারছি না। ওয়াকফ অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। শামসেরগঞ্জে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হলো বাবা ছেলেকে। প্রাণ গেল সুতিতে গুলিবিদ্ধ কিশোরের। গুলিবিদ্ধ আরও 2 কিশোর সহ 3 জন। সুতি, শামসেরগঞ্জে পুলিশের রুট মার্চ, বিএসএফের টহল। তা সত্ত্বেও জায়গায় জায়গায় অশান্তি, হিংসার ঘটনা। দোকানে ভাঙচুর, লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হলো। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। সুতি, শামসেরগঞ্জে অশান্তির ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা শতাধিক। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের সুতির ধুলিয়ান। সুতির সাজুরহাটে একের পর এক সরকারি বাস, গাড়ি, মোটর বাইকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। রেহাই পায়নি অ্যাম্বুলেন্সও। ট্রাফিক গার্ড, পুলিশ
সের মধ্যেও কিন্তু চলেছে ভাঙচুর তাণ্ডব। শামসেরগঞ্জ ট্রাফিক গার্ডকেও তাণ্ডব চালানো হয়েছে, পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে, ভিতরে যা যা আসবাবপত্র ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভেঙে খান খান করে দেওয়া হয়েছে রেলগেট, এবং তার সাথে সাথে গেটম্যানের অফিসে চলে দেদার ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক দোকানে। এ যেন অন্য বাংলা। এই বাংলা দেখেনি গোটা দেশ। এমনকি বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক এবং সাংসদরা। তৃণমূল কংগ্রেস বিধায়ক সাংসদদের উপর হামলা চালানো হয়েছে সংখ্যালঘুদের তরফ থেকে, এমনকি বিধায়কের বাড়ি ভাঙচুর, সাংসদকে রাস্তায় নামিয়ে হেনস্থা, গালিগালাজ, এমনকি তার সাথে সাথে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রতিবাদের মাঝে বিধায়কের উপর হামলার চেষ্টা, গাড়ি ভাঙচুর করা হয়। তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন, একেবারে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ যা দাবি করলেন, আমি হাতজোড় করে তাদের কাছে অনুরোধ করি, কিন্তু তারা আমার কোনো কথায় কর্ণপাত করে না। এবং তিনি যে বিস্ফোরক দাবি করেছেন, যারা এই আন্দোলন করছেন তারা এই ওয়াকফ কী জিনিস সেটাই জানে না, সেটাই বোঝে না। কিন্তু আমি আমার 65 বছর বয়সে যা দেখলাম, এটা যেন অন্য বাংলা। এই বাংলাকে আগে কখনো দেখিনি আমরা। অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে আন্দোলন চলছে, যে ভাঙচুর, যে হিংসাত্মক ঘটনা ঘটছে, তাতে কিন্তু আতঙ্কিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সাংসদ, বিধায়করা। কারণ তারাও রেহাই পাচ্ছেন না। যে অভিযোগটা বিরোধীদের তরফ থেকে তোলা হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ শানানো হচ্ছে, কিন্তু তৃণমূল বিধায়ক, সাংসদদের বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ তুললেন মনিরুল ইসলাম থেকে শুরু করে খলিলুর রহমান তৃণমূল সাংসদ। তাই আগামী দিনে কি হতে চলেছে, মুর্শিদাবাদকে ঠান্ডা করতে, আন্দোলনকারীদের দমাতে কি পদক্ষেপ নেয় বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী? কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ এবং পুলিশ যৌথভাবে এই আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করছে। তাই কি হতে চলেছে, এই আন্দোলন কোথায় গিয়ে থামে, এবং কেন এই আন্দোলন চলছে? শুধু কি ওয়াকফ সংশোধনী বিল, নাকি এর পিছনে রয়েছে গোপন কোনো অভিসন্ধি? বাংলাকে অশান্ত করতে কি কোনো পরিকল্পনা, কোনো ছক কাজ করছে? এ যেন বাংলাদেশের মতো অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ, শামশেরগঞ্জে। কি হতে চলেছে আগামী দিনে, শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।